হ্যাঁ দেখো, এই পুজোটাতে তো আমি বহু বছর ধরে আসছি। এই পুজোটার সাথে আমি মানসিকভাবে ভীষণ কানেক্টেড। আমার মাসি মেশোর, কিন্তু সেই অর্থে নিজের মাসি নিজের মেশো নয়। এখন তো মানে রক্তের সম্পর্কটাই তো শেষ সম্পর্ক নয়। আমার বন্ধুর মাসি মেশো অ্যাকচুয়ালি। তো আমার বন্ধু সে এখন বম্বে থাকে, এবছর শুভ আসতেও পারেনি। তো ওর মাসি মেশো, কিন্তু সে কবে যেন আমারই মাসি মেশো হয়ে গেছে। আরও বিশেষ করে হয়ে গেছেন কারণ যেহেতু আমার বাবা মা শ্বশুর শাশুড়ি কেউই নেই এখন আর, এনারা রয়েছেন বয়স্ক মানুষ, ফলে অভিভাবকের মতন এনারাই রয়েছেন। আমরাও বাঙাল, এরাও বাঙাল। আর এই বাড়ির পুজো প্রায় 300 বছরের পুরনো পুজো। এবং যখন এই মেশোর বাবা বাংলাদেশ থেকে মানে চলে এসেছিলেন, তখন নিজেদের জামা কাপড় কিছু আনতে পারেননি, কিন্তু ওই মায়ের ঘরটা মাথায় করে নিয়ে এসেছিলেন। মানে এতটা মানে সেই মনের ভেতরে একদম অন্দর আছে যে আমার সব চলে যাক, কিন্তু মায়ের ঘর যেন আমি ফেলে না যাই এদেশে। তো সেইখান থেকে এনে এখানে আবার করে ছোটো করে তখন মানে পুজো হতো। শুরুর দিকে তো একেবারে শুধু ঘটেই পুজো হতো, কারণ তখন তো নিজেরাই খেয়ে করে বাঁচতে পারবেন কিনা এরকম একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে জীবন গেছে। তো পরবর্তীকালে যখন ভাই বড় হতে শুরু করলো, তো ভাই দায়িত্ব নিয়ে এই পুজো এরকম বড় করে করা শুরু করলো। এবং এই মা না ভীষণ জাগ্রত। মানে এখানে দাঁড়িয়ে কেউ কিছু প্রাণ থেকে বলেছেন মাকে, সেটা হয়নি, ফলেনি, বা তার সেই বিপদ কাটেনি, এমনটা হয়নি। মানে এরকম দেখিনি। প্রত্যেকে এসে প্রত্যেক বছর প্রত্যেকে তার নিজের নিজের ঘটনা শেয়ার করে যে জানো আমি গত বছরে মাকে এই বলে, হয় না মানুষ আবেগে কত কথা বলে, যে এই বলেছিলাম আর জানো আজকে আমি এরকম। ভীষণ। এবং চলে যাওয়ার পরে সব থেকে বড় কথা এসেছে যে খালি জায়গাটা দেখা, সেইটা খুব খুব কষ্টের। আর এ তো একদমই বাড়ির উঠোনে আসেন, ফলে আরোই ফাঁকা ফাঁকা লাগে, আরোই খারাপ লাগে, কষ্ট হয়। কিন্তু এটাই আবার পরের বছর আসবে, তার অপেক্ষা। এখানে দেখলাম মায়ের বাঁ পাশ এবং ডান পাশ কার্তিক এবং গণেশের জন্য একটা প্লেসমেন্টটা পুরো আলাদা। এটার পেছনে একটা গল্প আছে। এটার পেছনে একটা গল্প আছে, কিন্তু সেই গল্পটা এক্স্যাক্টলি কি আমি সেটা বলতে পারবো না। কিন্তু এখানকার মানে এই দেশীয়রা যারা যে বাসন্তী পুজো করেন, তাদের কিন্তু মানে আমাদের হাতে ডান হাতে কার্তিক থাকে। আমরা এমনিতে দুর্গা পুজোতেও দেখেছি ডান হাতে কার্তিক থাকে, কিন্তু এখানে বাঁ হাতে এখানে ডান হাতে গণেশ, বাঁ হাতে কার্তিক। কি একটা আছে যে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু ঋদ্ধি সিদ্ধি শুভ লাভের প্রতীক তো গণেশজি। এবং যেহেতু আমরা ডান হাতে খাই, তো ফলে সেইটা যেন ঈশ্বর মানে ডাইরেক্ট ওরকম যোগান দেন, এরকম কিছু একটা হবে। আমি এক্স্যাক্টলি সেটা জানি না, কিন্তু এভাবেই ছবিটা দেখিয়েছিলেন মেশো এরকম। তো এইভাবেই ওই জন্য তৈরি হয়, যার জন্য যিনি ঠাকুর তৈরি করেন তাকে প্রত্যেকবার মানে একবার করে মনে করিয়ে দিতে হয় যে গণেশ কিন্তু ডান দিকে।
আর কিচ্ছু না। আমি এখন যে কোনো ঈশ্বরের সামনে দাঁড়িয়ে সুস্থতা ছাড়া আর কিচ্ছু চাই না কারোর, মানে প্রত্যেকের জন্য আর কিচ্ছু চাওয়ার নেই। ঈশ্বর যদি সুস্থ রাখেন তাহলে সে ক্ষমতাও দেবেন উনি দুহাত ভরে, যাতে সবাই তার নিজের ইচ্ছে মতন সব কাজটা করে নিতে পারে। আর মায়ের 4 দিন কি একই রকম দুর্গাপুজো যেরকমভাবে উদযাপিত হয় এখানেও তাই একই রকম? এখানে অ্যাকচুয়ালি 5 দিন হয়। মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অনেক জায়গাতেই হয়, ষষ্ঠী সপ্তমীটা একসাথে হয়, কিন্তু এখানে ষষ্ঠী আলাদা করেই হয়। ফলে বেসিক্যালি 5 দিন, 5 দিনের পুজো। আর 5 দিনের নানা রকম সাজ, খাওয়া দাওয়া এইসব। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।